নমস্কার। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। যেহেতু সামনেই পৌষ পার্বণ, সেই উপলক্ষে আজকে রেসিপিটা করব। তো আজ করব পুর ভরা আপেল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু এখন শীতের সময় আর একটু পিঠে খেতে কিন্তু সবারই মন চায়, তাই না? তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিভাবে করছি আপনারা রেসিপিটি দেখতে থাকুন। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব, লবণ, এই বাটি মাপ করে 1 বাটি ময়দা। জলটা এদিকে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো। ডোর মতন করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে যে ময়দাটা সিদ্ধ করে নিয়েছি উষ্ণ গরম আছে, একটু গরম থাকতে থাকতে মেখে নেব আর মসৃণ একটা ডো তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তাহলে একদম সফট হয়ে যাবে। এবার পুর বানিয়ে নেব আপেলটা তৈরি করার জন্য। তার জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। গুড় দেব, এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গুড়টা একটু কম হয়ে গেছে, এখানে ঝোলা গুড় নিয়েছি, খেজুরে সামান্য একটু দেব। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। এই দেখুন ডোটা একদম মসৃণ হয়েছে, কত সুন্দর। এবার আপেলের শেপ দেব। তার জন্য এখানে হালকা একটু ময়দা নিয়েছি, হাতে লাগবে না ময়দাটা লাগালে। এইভাবে প্রত্যেকটা লেচি করে নেব। এখানে সবগুলো লেচি করে নিয়েছি, এবার এখান থেকে একটা নিয়ে নেব, বাটির আকার করে নেব। এবার হালকা একটু ময়দা লাগিয়ে নেব আঙুলে, তাহলে বাটিটা বানাতে সুবিধা হবে। এই দেখুন বাটির আকার করে নিয়েছি, এবার পুর দিয়ে দেব। পুর দিয়ে এবার মুখটা বন্ধ করে দেব। গোলটা করার সময় খুব হালকাভাবে করতে হবে, যেহেতু ভিতরে পুর আছে তার কারণে। এবার এখানে একটু চাপ দেব। গোল করে নিয়েছি, এখানে একটা লবঙ্গ নিয়েছি, এবার দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। আপনাদের কি মনে হচ্ছে এটা আপেলের মতো? এখনো কিন্তু পুরো রেডি হয়নি, পুরগুলো সব ভরে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে জলটাও বসে দিয়েছি গরম হোক। এখানে আমি একটা বিট নিয়েছি আপেলের কালার করার জন্য, এবার গ্রেট করে নেব। বিট থেকে এবার চেপে রসটা বের করে নেব। এখানে একটা ব্রাশ নিয়েছি, এবার কালার করে নেব। এইভাবে সব আপেলের কালার করে নেব। তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই মনটা ভরে যাচ্ছে, তাই না? তো এখানে আমি আপেলগুলোর কালার করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। এবার এখানে একটা ছিদ্র করা ফাইবারের পাত্র নিয়েছি, এখানে একটু সাদা তেল নিয়েছি, ব্রাশ করে নেব। এক একটা করে এইভাবে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। ভাপাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো 10 মিনিট আমি ভাপাটা করেছি, এবার নামিয়ে নেব। একটা ভেঙে দেখাবো আপনাদের।
কত সুন্দর লাগছে দেখুন, আর ভিতরে কত সুন্দর ভাপা হয়েছে। তো এখানে আমার ভাপা পিঠাটা রেডি। আপনারা তো দেখলেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করলাম, আর 10 মিনিট লেগেছে মাত্র ভাপা করতে। তো এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলে সম্পর্কে, তোমার ভাসুরির ছেলে, তো আমারই তো ছেলে তাই না। আর এটা হচ্ছে আমার বৌমা, আর এই দুটো তো বুঝতেই পারছেন। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বর, আর এই যে আমার একটা মিষ্টি দিদি। এবার সবাই খাবে এই আপেল পিঠাটা। নাও শুরু করো। দেখে কিন্তু এখন আপেলের মতোই লাগছে, কিন্তু হ্যাঁ, মনেই হবে না যে পিঠে এটা। কি বাবু, কেমন লাগছে? নাও, সুন্দর হয়েছে। নাও একটা। দেখতেও খুব সুন্দর, খেতেও খুব টেস্টি, হেভি সুন্দর হয়েছে। আমি কাকিমার হাতের রান্নাটা এমনি খুব ভালো হয়। আগে দুটো পিঠে খেলাম, বিজনের পিঠে খুব সুন্দর হয়েছিল। দুজনের পিঠে খুব ভালো লেগেছিল। কাকিমাকে কি খুশি করার জন্য বলা হচ্ছে নাকি? না না, একদম না, না। খুব খাবার tasty হয়েছিল। টেস্টি হলে অবশ্যই টেস্টি বলতে হবে। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও তেমন টেস্টি, দারুণ। দেখে তো বলবেই না যে পিঠে, ভাববে কি আপেল। আপেল না। তো আপনাদেরকে একটা কথা বলি, আমার বৌমার একটা চ্যানেল আছে পুনব মেকওভার। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ, সবাই যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করে তাহলে বলে এত পরিশ্রম কি করে করবে। একটু উৎসাহ পাওয়ার জন্যই তো আমরা এইসব গুলো করি, যেহেতু একটা ভালো একটা জিনিস, এবার সেই কারণে আমরা একটু উৎসাহ দিতেই পারি। শুধু তো একটু লাইক কমেন্ট শেয়ার এইটুকুনাই আশা করি। তা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কাকিমা যেন এই কাজ নিয়ে আরো অনেক দূর এগোতে পারে। আর যদি এরকম নতুন নতুন রান্না খেতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবে এখানে। আর যদি অন্য অন্য কোনো রান্নার রেসিপি কারোর জানা থাকে অবশ্যই কাকিমাকে ইনফর্ম করবে, কাকিমা অবশ্যই দেখিয়ে দেবে কিভাবে করতে হবে, কারোর যদি কোনো কিছু জানার থাকে। তো আপনারা যে এতটা সময় ধরে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।